নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। দিকে দিকে বেজে উঠেছে নারী শক্তির দেবী দুর্গার আগমনী ধ্বনি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আগামী 2রা অক্টোবর পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা, অর্থাৎ 2রা অক্টোবর মহালয়া। আর এই মহালয়ার দিন বাড়িতে আনুন একটি বিশেষ গাছের ফুল, আর এই ফুল দিয়ে একটি বিশেষ ক্রিয়া সম্পন্ন করুন। দেখবেন বন্ধুরা, মায়ের কৃপায় বাড়িতে সুখ, সমৃদ্ধি, শান্তি সর্বদা বজায় থাকবে ও সকল বিপদে যা আপনাকে রক্ষা করবে। বন্ধুরা, মায়ের ওপর বিশ্বাস রেখে যদি এই বিশেষ ফুল দিয়ে ক্রিয়াগুলি করতে পারেন, উপকৃত অবশ্যই হবেন। এই বিশেষ ফুলটিকে বিষ্ণুকান্ত ফুলও বলা হয়। এটি যে শুধুমাত্র মা দুর্গার পূজাতেই লাগে তা না, এটি ভগবান শিব, ভগবান বিষ্ণু, ভগবান শনিদেবের পূজাতেও ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্র ও সনাতন ধর্ম অনুযায়ী এই ফুল এবং এই ফুলের গাছের মূল যদি বিশেষ বিশেষ দিনে ব্যবহৃত হয়, তাহলে তার অলৌকিক ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। যেমন ধরুন, সূর্যগ্রহণ, মহালয়া, চন্দ্রগ্রহণ বা যে কোনো অমাবস্যা তিথিতে, বিজয়া দশমীতে, এই সকল বিশেষ বিশেষ দিনে অপরাজিতা গাছের ফুল ও মূল যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জীবনে সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। এবছর অর্থাৎ 2024 সালে মহালয়া অমাবস্যা পড়েছে 2রা অক্টোবর বুধবার দিন। এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে 1 অক্টোবর মঙ্গলবার রাতে 9টা বেজে 6 মিনিট থেকে, শেষ হবে পরের দিন অর্থাৎ বুধবার 2রা অক্টোবর রাত্রি 12টা বেজে 19 মিনিটে। এবছর মহালয়া অমাবস্যার দিনে সম্পূর্ণ হচ্ছে সূর্যগ্রহণ, ফলে নানান দিক থেকে এই মহালয়া অমাবস্যা তিথি গুরুত্ব আর যে কোনো অমাবস্যার থেকে অনেক বেশি। তাই বন্ধুরা, এই পুণ্য তিথিতে অপরাজিতা ফুল ও গাছের মূল দিয়ে যদি কিছু ক্রিয়া আপনারা সম্পন্ন করতে পারেন, তাহলে বহুদিনের কাঙ্ক্ষিত জিনিস বা সাফল্য লাভ করতে সক্ষম অবশ্যই হবেন। মানা হয় ক্রিয়াগুলি সম্পন্ন করলে পারিবারিক কলহও মিটে যায়। চলুন বন্ধুরা, এবার জেনে নিই কীভাবে অপরাজিতা গাছের ফুল ও মূল ব্যবহার করব। মহালয়ার দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পবিত্র হয়ে অপরাজিতা গাছের ফুল তুলে নিয়ে আসবেন। আর যদি আপনি মূল ধারণ করতে চান, তাহলে ফুলের সাথে মূলও তুলে নিয়ে আসবেন। সাদা বা নীল যে কোনো অপরাজিতা গাছের ফুল দিয়ে এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, যে স্থানে আপনি ওই ক্রিয়াটি সম্পন্ন করতে চান, সেই স্থানের উত্তর পূর্ব কোণ, অর্থাৎ যাকে আমরা ঈশান কোণ বলি, সেই কোণে এই ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন। এমনকি আপনি চাইলে বাড়ির ঠাকুর ঘরের ঈশান কোণেও এই ক্রিয়াটি করতে পারেন। উক্ত স্থানটি প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। উক্ত স্থানে একটি জলচৌকি বা বেদিতে লাল কাপড় বিছান, তার উপর মা দুর্গার মূর্তি বা পট রাখুন। বেদির চারপাশে ফুল দিয়ে সুসজ্জিত করুন ও মায়ের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ জ্বালান ও কয়েকটি সুগন্ধি ধূপকাঠি জ্বালান। তারপর হাত জোড়ো করে শ্রী গণেশজিকে স্মরণ করে মনে মনে বলুন, ওম শ্রী গণেশায় নমঃ 3 বার বলবেন। এরপর শ্রী বিষ্ণু, মহাদেব ও অন্যান্য দেবতাদের স্মরণ করে গঙ্গাজল দ্বারা স্থানটি শুদ্ধ করুন। ঠাকুর ঘরে যদি শ্রী বিষ্ণুর কোনো মূর্তি বা পট থাকে, তুলসী পাতা বা পাতার মালা বানিয়ে অবশ্যই অর্পণ করবেন। এরপর হাতের তালুতে একটি অপরাজিতা ফুল নিয়ে মনে মনে এই মন্ত্রটি মায়ের ওপর বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে 108 বার মন্ত্রটি জপ অবশ্যই করবেন। আর সেই মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ। এরকমভাবে 108 বার এই মন্ত্রটি জপ করুন। এরপর হাতের তালুতে থাকা অপরাজিতা ফুলটি মায়ের পায়ে অর্পণ করুন। যদি আপনি এই দিন অপরাজিতা গাছের মূল ধারণ করতে চান, তাহলে উক্ত মূলটিকে কাঁচা দুধ ও গঙ্গাজল যোগে শুদ্ধ করুন।
তারপর ঠিক একইভাবে হাতের তালুতে অপরাজিতা গাছের মূলটি নিয়ে মনে মনে 108 বার ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। তারপর মূলটি মায়ের পায়ে স্পর্শ করিয়ে মূলটি মলি সুতো দিয়ে ধারণ করুন। ছেলেদের ক্ষেত্রে ডান হাত ও মেয়েদের ক্ষেত্রে বাম হাতে ধারণ করবেন। এরপর যে অপরাজিতা ফুলটি মন্ত্রসিক্ত করলেন সেই ফুলটিকে একটি রূপোর কৌটো বা সাদা কাপড়ে বেঁধে আপনার গৃহের সবথেকে পবিত্র স্থানে রেখে দিন এবং ওই স্থানে প্রতিদিন ধূপ ও প্রদীপ দেখান। দেখবেন বন্ধুরা, কিছুদিনের মধ্যে আপনার জীবনে বদল অবশ্যই আসবে। পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা রেখে ক্রিয়াটি সম্পন্ন করবেন। যদি আপনি মহালয়ার দিন কোনো কারণবশত এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে না পারেন, তাহলে অষ্টমীর দিন বা দশমীর দিন এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। জয় মা দুর্গা।